আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নওশাদ। কি বললেন নওশাদ? আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। তিলোত্তমার নৃশংস পরিণতির বিচারের দাবিতে প্রতিদিন পথে নেমে সুর চড়াচ্ছেন বিভিন্ন সংগঠন। মহিলাদের সুরক্ষার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে। ভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে এবার পথে নওশাদ সিদ্দিকী। বাংলা শ্রমিকদের হত্যাকারীদের শাস্তির দাবিতে পথে নেমে সুর চড়ালেন নওশাদ সিদ্দিকী। এই প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন এলাকার বহু পুরুষ ও মহিলারাও। এবার বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে গর্জে উঠল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার প্রতিবাদে মিছিলে হাঁটলেন। কল্যাণী মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। কল্যাণী AIMS হাসপাতাল পর্যন্ত শেষ হয় মিছিল। মিছিলে থাকা নওশাদ সিদ্দিকী বাংলা শ্রমিকদের অত্যাচার হত্যার বিরুদ্ধে শাস্তির দাবিতে কি জানিয়েছেন? আপনারা খোঁজ নিলে দেখা যাবে কম বেশি পাড়াতে না হলে প্রায় একটা বাড়ি ছাড়া ছাড়া দেখলে দেখা যাবে ভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করছে। আবার এটাও দেখতে পাবে এখানে হয়তো কম আছে, আগামী দিনে বাড়তে পারে। সে যে যেখানে পারবে সে রুজি রুটি করে চলবে। ভাই পিছনে লোকের অসুবিধা হচ্ছে। তাই বন্ধুগণ, এই গুটি কয়েক কথা বলার জন্য আজকের আমাদের প্রতিবাদ সভা। হয়তো বড় আকারে করতে হবে, কিন্তু প্রাকৃতিক যে বৃষ্টি হচ্ছে এটা থেকে উপেক্ষা করতে পারি না আমরা, এটাও প্রয়োজন আছে। পরিশেষে আপনাদের বলবো, আমরা সারা বাংলা উত্তাল একটা এই মুহূর্তে একটা বিষয় নেই। কি জোরে বলুন না, ভুলে যাচ্ছেন নাকি? কেন আরজিকর নিয়ে প্রতিবাদ করছে? আমি কেন প্রতিবাদটা করছি প্রশ্ন করতে পারেন তো? আমি কেন প্রতিবাদ করছি? আমার প্রতিবাদ করার অন্যতম কারণ হচ্ছে আমার বাড়িতেও মহিলা সদস্য আছে। আজকে আমরা যদি না প্রতিবাদ করি তাহলে কি হবে? যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে এগুলো বাড়বে। ওই দেখ না, ও বিচার পাচ্ছে না, সেই বিচার পাচ্ছে না, তাহলে নোংরামিটা বাড়বে। আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো হয়তো আগামী দিনে সেটার সম্মুখীন হতে পারে বা এই ধরনের না হয়, এটা চাই। তাই রাস্তায় আমরা নেমেছি। আপনাদেরও বলবো রাস্তায় নামুন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আওয়াজ তুলুন যে দ্রুত আরজিকরের বিচার চাই। তিলোত্তমার সাথে যারা নোংরামি করেছে তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। অনেকে অনেক কথা বলছেন, শুধু আমি একটা কথা বলবো এই বিষয়ে। কি বলছেন? যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, তৃণমূলের বন্ধুদের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে দ্রুত বিচার ওনারা নাকি চাইছে। ভালো কথা তো। তাহলে তৃণমূলও চাইছে, শাসকও চাইছে, ISFও চাইছে, CPMও চাইছে, সবাই চাইছে আমরা দ্রুত বিচার হোক। কিন্তু দ্রুত বিচার আমরা চাইছি ধর্ষকদের, খুনিদের বাঁচানোর জন্য। কেন তৃণমূলের পক্ষ থেকে যে সরকার নির্বাচন হয়েছে, পশ্চিমবাংলা সরকার সুপ্রিম কোর্টে 21-22টা করে উকিল দিচ্ছে, এর জবাব চাইবেন না? চাইবেন না? আজকের পর থেকে কোন তৃণমূলের বন্ধুরা যদি বলে যে আমরাও তিলোত্তমার বিচার চাইছি, তাকে বলবেন ভাই হয়তো তুই চাইছিস, তোর দলের সর্বোচ্চ কর্তারা চাইছে না। বলবেন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। 27 তারিখে সুপ্রিম কোর্টে মামলার ডেটটা ছিল তিলোত্তমা নিয়ে। আমাদের রাজ্য সুপ্রিম কোর্টকে বলেছে হুজুর 2-4টে দিন পিছিয়ে দিলে একটু হয় না? ওনারা চাইছেন দ্রুত বিচার হোক। আমার রাজ্য সুপ্রিম কোর্টকে বলছে ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক। তাহলে কি চাইছে প্রকৃতপক্ষে? তাই বলবো প্রতিটার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের কথা ভাবুন। তিলোত্তমার মায়ের ইন্টারভিউটা আমি শুনছিলাম। আমাকে ইন্টারভিউটা আমি মনোযোগ সহকারে শুনেছি, কিন্তু একটা জায়গায় আমি বারবার শুনেছি। ওই জায়গাটা আপনাদের শুধু বলি, যে যা বলছিল একটা জায়গায় বলতে বলতে, আমার মেয়ের উপরে যখন ওরা অত্যাচার করছিল, আমার মেয়েকে যখন ওই অত্যাচার করছিল, তখন হয়তো আমার মেয়ে আমাকে মামা করে ডাকছিল, আর আমি সেই সময় ঘুমাচ্ছিলাম। আমার মেয়ের কত কষ্ট হচ্ছে, সত্যি বলছি, এই জায়গাটা আমি ভুলতে পারছি না। তাই আমাদের প্রত্যেকের বাড়ি মেয়েরা আছে, তাদের সুরক্ষার কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা যে যেখানেই থাকি না কেন, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কারো চায়ের দোকান, কারো ঘুমটি আছে, কেউ সরকারি চাকরি করি,
কেউ টেনে হকারি করি, যার যেই পেশা আছে থাকুক না কেন, পেশার সাথে সাথে সারাদিন কিন্তু সাধারণ মানুষকে আওয়ার করতে হবে, সাধারণ মানুষকে সজাগ রাখতে হবে। কোনো মতেই না আমরা তিলোত্তমাকে ভুলে যাই। যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই তাহলে আগামী দিনে আমাদের ঘরের মেয়েরাও কিন্তু সুরক্ষিত থাকবে না। তাই বলবো একদম উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করতে হবে, কোনো মতেই ছাড় না পাই। আর আপনাদের বলে যাচ্ছি, যদি আমরা চুপ করে যাই, আমাদের যদি আন্দোলন যদি থিমিয়ে যায়, তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে চললেও ঠান্ডা ঘরে চলে যাবে। এ কথা বলার জন্য যদি আমার নামে মামলা আসে, আমি মামলা ঘাড়ে মাথায় নিতে প্রস্তুত আছি। যদি সাধারণ মানুষ জাগ্রত না থাকে, অনেক মামলা আমার দেখা আছে ঠান্ডা ঘরে চলে গিয়েছে, এই মামলাটা হয়তো ঠান্ডা ঘরে চলে যেতে পারে। তাই আমরা যদি জাগ্রত থাকি তাহলে কি হবে, আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাবে, আর বাকি আমার তিলোত্তমা যারা আছে তারা সুরক্ষিত থাকবে। তাই বন্ধুগণ, এতটুকুই বলে আজকের এই বক্তব্য শেষ করছি। বৃষ্টি আসছে, আপনারা সবাই প্রেয়ার করুন। এই বৃষ্টি হচ্ছে, হয়তো ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই সকলে প্রেয়ার করুন যে বাংলাকে সৃষ্টিকর্তা যাতে সেফ ম্যানমেড করে, মানে মানুষের তৈরি বলে আর কতদিন চালাবেন? আচ্ছা, হ্যাঁ, 2000 সাল থেকে শুনছি ম্যানমেড ঘোড়ার ডিম, আর কত হবে? আর একজনই বলে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলুন, এখানে আপনাকে যদি প্রতি মাসে নিয়মিত করে কেউ মারধর করে, প্রতি মাসে মারছে, নিয়মিত মারছে প্রতি মাসে, আপনি কি এমস এর সামনে দাঁড়িয়ে শুধু চিৎকার করবেন, আমাকে মারছে কেন, আমাকে মারছে কেন, আমাকে মারছে কেন? তাহলে মারের হাত থেকে বাঁচতে পারবেন? তাহলে মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? লোকাল থানায় যেতে হবে, তার নামে একটা এফআইআর করতে হবে যে আমাকে মারছে অমুক জন, এটা আপনি বিচার করুন, তাই তো? তো ম্যানমেড করে চিৎকার করছি। ঝাড়খণ্ড নাকি আমাদেরকে পানি দিয়ে আমাদের মা বাপ ভাইদের জমি জায়গা সব ডুবিয়ে দিচ্ছে, ডিবিসি নাকি অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে সব বন্যা করে দিচ্ছে। এটা তো সব সময় শুনে আসছি, সমাধান তো করতে হবে ভাই। এখানে আইনের যদি কেউ বিশেষজ্ঞ থাকেন, না হলেও আমি বলছি গুগলে টাইপ করে দেখতে পারেন। দেশের সংবিধানে একটা আমাদের প্রভিশন দিয়েছে, অপশন দিয়েছে, একটা জায়গা আছে, একটা আর্টিকেল আছে, 131 নম্বর ধারা আছে, যেখানে উল্লেখ করা আছে রাষ্ট্রের সাথে রাজ্যের, অর্থাৎ রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয় নিয়ে মতনৈক্য হয়, ঝামেলা হয়, রাজ্যের সাথে রাজ্যের যদি ঝামেলা হয়, এই ঝামেলাটাকে এই মীমাংসা করার জন্য সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট যেতে পারে। এবার বলুন, প্রতি বছর ঝাড়খণ্ড সরকার যদি অনিয়মিত আমাদেরকে পানি ছেড়ে আমাদেরকে ক্ষতি করে দেয়, আমরা চুপ করে বসে থাকা যাবে? না জানিয়ে নাকি পানি ছাড়ছে ডিবিসি? তাহলে অত চিৎকার চেঁচামেচি না করে দুটো জিনিস করুক। মমতা ব্যানার্জির কাছে, এখান থেকে তৃণমূলের বন্ধুদের দিয়ে আমি মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছি, দুটো জিনিস করুক। একটা হচ্ছে ডিবিসিতে আমাদের দুটো, আমি জ্ঞানে বিশ্বাসী নয়, যা হবে সামনে থেকে বুঝে নেওয়ার পক্ষপাতী আমি। যদি ডিবিসি অনিয়মিত পানি ছেড়ে আমার বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের হেভি অংশ যদি শুধু প্রতি বছরে জলের তলায় পাঠিয়ে দেয়, কেন চুপ করে বসে রাখবো আমরা? কোনো মতেই মেনে নেওয়া যায় না। সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে ডিবিসির বিরুদ্ধে মামলা করুক সরকার সুপ্রিম কোর্টে। যদি টাকার দরকার হয়, নওশাদ সিদ্দিকীকে বলুক আমরা টাকা তুলে দেবো, আমরা জনগণ দেবে টাকা তুলে, তাহলে তো আমাদের বিপদ মুক্ত হবে। যদি ঝাড়খণ্ড আমাদেরকে না বলে পানি ছেড়ে দেয়, তাহলে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে মামলা হোক সুপ্রিম কোর্টে। যদি মামলা করতে চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে, সিবিআই ইডি না তদন্ত করে তার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে বাংলায় এই লাখো লাখো মানুষ প্রতি বছরে ওরা নাকি জল ছেড়ে দিয়ে, পানি ছেড়ে দিয়ে নাকি আমাদের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, তাহলে এতগুলো মানুষের জন্য ভেবে মামলা করা যায় না? হ্যাঁ, ভাবতে পারছেন ব্যাপারটা কি? শিক্ষক নিয়োগ না হয় তার জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যায় রাজ্য সরকার। চুরি এরা করেছে, চুরিটাকে মারছে জন্য, তাহলে এটা কেন করছে না? তাহলে আজকের পর থেকে যদি কথা বলে, সুযোগ পেলে এটাগুলো আপনারা চর্চা করবেন, বলবেন। আপনারা না বললে এর সমাধান হবে না, বললে যখন বেশি আলোচনা হবে সমাধান হবে। আর পরিশেষে বলি যে দুর্গাপুর ব্যারেজটা কারা কন্ট্রোল করে? বললে অনেক কথা হবে, বলে ভাইজান এসব বলার কি দরকার ছিল? দুর্গাপুর ব্যারেজটা কারা কন্ট্রোল করে? একটু গুগলে সার্চ করে দেখে নেবেন,
কেন্দ্র করে রাজ্য করে পেয়ে যাবেন। তাহলে দুর্গাপুর ব্যারেজ থেকে পানিটা এদিকে ঢুকছে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? অনেকে চাই বন্যা হয়ে যাক। বন্যা হলে কি হবে? ত্রাণ আসবে। ত্রাণ আসলে কি হবে? আমার পকেট ভরবে। বুঝতে পেরেছেন? সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই লড়াকু মানসিকতাকে আমি সম্মান জানিয়ে আজকের এই আমাদের প্রতিবাদ সভা এখানেই সমাপ্ত।